আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা আল্লাহ তাআলার কলম এবং ফেরেশতাগণ সৃষ্টি সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানব আল্লাহ তাআলা কেন জিন এবং ধোঁয়ারূপে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পূর্বে প্রথমে আরশ, তারপর পানি, লাওহে মাহফুজ, কলম, ফেরেশতাগণ এবং পরে জিনজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জিনজাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য কী ছিল তা কুরআন, হাদিস এবং ইসলামী স্কলারদের মতামত অনুযায়ী বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পূর্বে কেন জিন সৃষ্টি করেছেন? তাদের উদ্দেশ্য কী ছিল? ১. কুরআনে জিন সৃষ্টির সময় ও প্রমাণ। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে জানিয়েছেন যে জিনজাতিকে সৃষ্টি করেছেন। সূরা হিজর 15:27। আর জিনকে আমি এর আগে উত্তপ্ত লু হাওয়ার আগুন থেকে সৃষ্টি করেছি। সূরা আর রহমান 55:15। এবং তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। সূরা আরাফ 7:11-12 এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে ইবলিস, যে জিনজাতির অন্তর্ভুক্ত, আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্ব থেকেই অস্তিত্বশীল ছিল। সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে জিনদের সৃষ্টি আদম আলাইহিস সালামেরও পূর্বে ছিল। প্রশ্ন হলো, আমরা তো জানতে পারলাম যে আল্লাহ তাআলা জিনজাতিকে পৃথিবী সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কেন এই জিনজাতিকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য কী ছিল? 2. জিন সৃষ্টির উদ্দেশ্য কী? জিনজাতি সৃষ্টি করার মূল উদ্দেশ্য ইবাদত করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। সূরা জারিয়াত 51:56। আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুতরাং জিনদের সৃষ্টির উদ্দেশ্য মানুষের মতোই আল্লাহর একত্ববাদ মেনে তার ইবাদত করা। 3. জিন কি দিয়ে সৃষ্ট? হাদিস সহিহ মুসলিম। ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর, আলো থেকে। জিনদেরকে সৃষ্টি করা হয়েছে নির্ধূম আগুনের শিখা থেকে। এবং আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি থেকে। জিনদের স্বভাব ও চরিত্র গঠনে আগুনের প্রভাব রয়েছে। তারা দ্রুতগামী, অদৃশ্য এবং বিভিন্ন রূপ ধারণে সক্ষম। 4. জিনদের মধ্যে কি নবী ছিল? অধিকাংশ উলামা একমত যে জিনদের মধ্যে কোনো নবী প্রেরণ করা হয়নি, বরং আল্লাহ মানব নবীদের মাধ্যমে জিনদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আহকাফ 46:29-32 এই আয়াতগুলোতে উল্লেখ আছে যে জিনদের একটি দল কুরআন তেলাওয়াত শুনে ঈমান এনেছিল এবং তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে সতর্ক করেছিল। 5. জিনদের সৃষ্টিতে আল্লাহর হিকমত ও কুদরতের প্রকাশ। জিনদের সৃষ্টি আল্লাহর কুদরতের এক অনন্য দৃষ্টান্ত। তারা আমাদের মতোই স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী এবং ভালো ও মন্দ উভয় পথই বেছে নিতে সক্ষম। এতে আল্লাহর আল হাকিম নামের বহিঃপ্রকাশ ঘটে। 6. স্কলারদের ব্যাখ্যা। ইমাম ইবন কাসির রহিমাহুল্লাহ বলেন, জিনদেরকে মানবজাতির মতোই পরীক্ষার জন্যই সৃষ্টি করা হয়েছে, যাতে তারা ঈমান আনে নাকি কুফরি করে তার উপর ভিত্তি করে জান্নাত বা জাহান্নাম লাভ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ প্রথমে জিনদের সৃষ্টি করেন। তারা পৃথিবীতে বসবাস করত এবং সেখানে ফিতনা, ফাসাদ ও রক্তপাত করত। তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদের একটি অংশকে ধ্বংস করেন এবং বাকিরা পাহাড়, পর্বত ও দ্বীপে পালিয়ে যায়। এ থেকেই বোঝা যায় যে জিনজাতি আদম আলাইহিস সালামেরও আগের পৃথিবীতে ছিল। তারা পৃথিবীতে বসবাস করত এবং আল্লাহ তাআলা তাদেরকে দ্বারা পরীক্ষার সূচনা করেছিলেন। স্কলারদের মতামত হচ্ছে, জিনরাও পরীক্ষা দিন এবং কর্মফল অনুযায়ী জান্নাত বা জাহান্নামের অধিকারী হবে। আল্লাহ তাআলা জিনজাতিকে তার ইবাদতের জন্য আদম আলাইহিস সালামের পূর্বে সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টির মাধ্যমে আল্লাহ তার কুদরত ও প্রজ্ঞা প্রকাশ করেছেন এবং ইবাদতের দায়িত্ব দিয়ে মানবজাতির মতোই তাদেরও পরীক্ষা নিয়েছেন। সুতরাং এক কথায় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার এই সৃষ্টি আমাদেরকে শিক্ষা দেয় যে আদম আলাইহিস সালামের পূর্বে জিনজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল জিনজাতি সৃষ্টির পেছনে একমাত্র তার ইবাদত করা, যা ভবিষ্যতের একটি রূপরেখা। সুবহানাল্লাহ। এখন আমরা জানব আল্লাহ তাআলা কেন পৃথিবী সৃষ্টি করার পূর্বে আসমান ও জমিনকে ধোঁয়ারূপে সৃষ্টি করেছেন এই সম্পর্কে কুরআন, হাদিস এবং ইসলামী স্কলারদের মতামত অনুসারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন পৃথিবী সৃষ্টি করার আগে আকাশ ও জমিনকে ধোঁকার আকারে সৃষ্টি করেছেন?
1 কুরআনের সরাসরি দলিল সূরা ফুসসিলাত 41-11 অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, তখন তা ছিল ধোঁয়া। তিনি বললেন, তুমি আকাশ ও পৃথিবী ইচ্ছায় বা অনিচ্ছায় উপস্থিত হও। তারা বলল, আমরা অনুগত হয়ে উপস্থিত হলাম। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আকাশ সৃষ্টির শুরুতে ধোঁয়া ছিল এবং আকাশ ও পৃথিবী উভয়ই তখন সৃষ্ট ছিল, তবে অসম্পূর্ণ ও অনির্ধারিত অবস্থায়। ধোঁয়া কি? ইসলামী দৃষ্টিকোণ থেকে ধোঁয়া বলতে এখানে বোঝানো হয়েছে একটি প্রাথমিক অদৃশ্য গ্যাসীয় অবস্থা, যা থেকে পরবর্তীতে আকাশমণ্ডল ও পৃথিবী গঠন করা হয়েছে। আধুনিক বিজ্ঞানেও এই গ্যাসীয় অবস্থাকে প্রাইমোর্ডিয়াল গ্যাস ক্লাউড বলা হয়, যা সৃষ্টি শুরুর প্রথম ধাপ। কেন ধোঁয়ার রূপে সৃষ্টি করলেন? হিকমত ও উদ্দেশ্য। 1 ধাপে ধাপে সৃষ্টি, তাদরিজি তাকলিক। আল্লাহ তাআলা সবকিছু একসাথে সৃষ্টি করেননি, বরং তিনি তার প্রজ্ঞা অনুযায়ী পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। যেমন সূরা আরাফ 7-54, নিশ্চয়ই তোমার প্রভু যিনি আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর কুদরত থাকা সত্ত্বেও তিনি ধাপে ধাপে সৃষ্টি করেন, যাতে সৃষ্টি, পরিবর্তন, প্রক্রিয়া ও নিয়ন্ত্রণ সবকিছু মানুষ উপলব্ধি করতে পারে। 2 ধোঁয়া ছিল আদি উপাদান। জমিন ও আসমানের সমস্ত উপাদান ধোঁয়ার মধ্যে ছিল। আল্লাহ তাআলা সেখান থেকে তাদের গঠন করেন। ইবনে কাসির রহেমুল্লাহ বলেন, আকাশ যখন ধোঁয়ার আকারে ছিল, তখন আল্লাহ তাতে তার হুকুম জারি করেন এবং তা থেকে আসমান ও পৃথিবী পৃথক করা হয়। 3 আসমান ও জমিনকে পরীক্ষা নেওয়ার ক্ষমতা দান। আল্লাহ তাআলা বললেন, তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় উপস্থিত হও, অর্থাৎ তাদেরকে সচেতন সৃষ্টি না হলেও একটি প্রতিক্রিয়াশীল অস্তিত্ব হিসেবে উপস্থাপন করেন। আমরা ইমাম কুরতুবী রহমুল্লাহ বলেন, আল্লাহ আকাশ ও পৃথিবীকে আত্মসমর্পণের নির্দেশ দেন, তারা প্রতীকী ভাষায় অনুগত হয়। 4 হাদিসের দৃষ্টিতে আকাশ ও পৃথিবীর সূচনা। সহিহ বুখারী, আল্লাহ ছিলেন এবং তার আগে কিছুই ছিল না, তারপর তিনি আসমান ও জমিন সৃষ্টি করেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, আসমান ও জমিন ধোঁয়ার রূপে প্রথমে তৈরি হয় এবং আল্লাহ তাদেরকে গঠন ও সজ্জিত করেন। স্কলারদের ব্যাখ্যা। ইমাম ইবনে জারির তবারি রহেমুল্লাহ বলেন, ধোঁয়া দ্বারা বোঝানো হয়েছে এক অব্যবস্থাপন্ন গ্যাসীয় অবস্থা, যেটি পরবর্তীতে আল্লাহর হুকুমে সুগঠিত হয়েছে। ইমাম রাজি রহেমুল্লাহ বলেন, আল্লাহ ধোঁয়ার মাধ্যমে আকাশের পদার্থ সৃষ্টি করেন, পরে সেই ধোঁয়া থেকে 7 আসমান তৈরি করা হয়। আধুনিক বিজ্ঞান ও কুরআনের মিল। আধুনিক কসমোলজির মতে মহাবিশ্ব প্রথমে একটি গ্যাসীয় ও প্লাজমা অবস্থায় ছিল, যেখান থেকে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি তৈরি হয়েছে। এই গ্যাসীয় অবস্থা কুরআনের ধোঁয়া শব্দের সাথে মিলে যায়। স্কলারদের ব্যাখ্যা। ধোঁয়া বলতে গ্যাসীয় অবস্থা বোঝানো হয়েছে। বিজ্ঞান অনুযায়ী গ্যাস ক্লাউড থেকে মহাবিশ্বের উদ্ভব, যা কুরআনের সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ তাআলা আসমান ও জমিনকে ধোঁয়ার রূপে সৃষ্টি করে তা থেকে মহাবিশ্বের গঠন শুরু করেছেন। এটি তার কুদরত, প্রজ্ঞা এবং সৃষ্টির দফায় দফায় বাস্তবায়নের নিদর্শন। সুবহানাল্লাহ। আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা কেন জিনজাতি এবং ধোঁয়ারূপে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আগামী পর্বে আমরা জানব কিভাবে আল্লাহ তাআলা ধোঁয়া থেকে 7 আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আমিন।